আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গ্রামের ভেতরে মধুচক্রের আসর, অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে আটক করল পুলিশ। রেস্তোরাঁ ফুড সেফটি কমিটির অভিযান, খবর করতে বাধার মুখে সাংবাদিকরা। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। গ্রামের ভিতর নির্মীয়মান বাড়িতে বসেছিল মধুচক্রের আসর, এমনটাই অভিযোগ। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন বজ্রাপাড়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ, গ্রামের ভেতর নির্মীয়মান বাড়িতে প্রায় প্রত্যেক দিনই অজ্ঞাত পরিচয়ের যুবক যুবতীরা এসে আসর বসাচ্ছে। রবিবার রাত্রিবেলায় আচমকাই হানা দেন এলাকার বাসিন্দারা। যুবক পালিয়ে গেলেও এক মহিলাকে আটক করা হয়। যুবকের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিশ এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরে গ্রামবাসীদের হাতে আটক মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে চলছে তল্লাশি। কি হয়েছে আজকে এখানে এত ভিড় কেন? কি হলো? সন্ধ্যা 7টা, 7:15টার সময় খবর পাই, আমার কাছে একটা কল আসে যে এখানে একটা কোনো মহিলা নিয়ে প্রবলেম হয়েছে আর কি। সেই মুহূর্তে আমি উঠে বাইক নিয়ে এখানে চলে আসি। এসে আমি দেখি এখানকার যার বাড়ি সে ছিল, আরো দু একজন ছিল, কিন্তু যারা ভিকটিম মহিলাও ছিল না, ওই যার নামে বলছিল সেও ছিল না। তারপর আমি এদেরকে প্রেশার করি যে ওদেরকে ডাকো, কি ব্যাপার হয়েছে। প্রেশার করে ওদেরকে আবার আনা হয়। আনার পরে এরা যা বলেছিল মহিলার কথার সঙ্গে মিল নেই। আচ্ছা, মহিলা বলছিল আমি তিস্তা নার্সিংহোমে কাজ করবো, সেই জন্য আমাকে ডেকেছে এখানে। আর এরা বলছিল ওর বান্ধবী ওকে খুঁজে পায়নি জন্য এখানে চলে এসেছে হঠাৎ করে। তারপরেই তো এবার ছেলে বেড়ে উত্তেজনা হয়ে গেছে যে পাড়ার ভিতরে মহিলা রাতের বেলা কেন আসলো। তারপর থেকে তো লেগেই আছে। তারপরে যখন আমি দেখলাম যে ছেলেবেলে বেশি উত্তেজিত হয়েছে, ওদেরকেই মারতে যাচ্ছে, তারপর আমি একটু প্রশাসনের সারার জন্য থানায় ফোন করি যে আপনারা আসেন, যে কি ব্যবস্থা নেওয়া যায়। তারপরে তো বুঝতেই পারছেন যে এত ভিড় হয়ে গেছে। কি হচ্ছিল অ্যাকচুয়ালি এখানে? কি সন্দেহ আপনাদের? এখানে সন্দেহ যে ওরা কিছু একটা বাজে, মানে মধুচক্রের ব্যাপার ছিল। আচ্ছা, মধুচক্রের ব্যাপার ছিল, সেটাই সন্দেহ ছিল। কারা ছিল এখানে, চিনতে পেরেছেন কাউকে? এই বাড়িটা তো মজিদুল রহমান বলে একজন আমাদের পাশের গায়েরই, একই পাড়ার ছেলে। আচ্ছা, এবার ও নতুন বাড়িটা বানিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এবার মজিদুলের যেটা স্টেটমেন্ট, সে বলছে যে লুৎফর নামে ওর বন্ধু আছে একটা, প্রত্যেকদিনই এখানে সে আড্ডা মারে, তাকে খুঁজতে নাকি সেই মহিলাটা আসে। আচ্ছা, সেটা আমরা জানি না ওনার কোথায় বাড়ি। আর আমরা এর আগেও দেখেছি যে সত্যি এখানে আড্ডা হয়, 4-5 জন মিলে থাকে। তারপর আমাদেরও কিছু জুনিয়র ছেলেও ছিল, এক সময় একটু প্রবলেম হয়েছিল, আমরা কমপ্লেনও জানিয়েছি। তারপর থেকে সেটা বন্ধ হয়েছে, কিন্তু এখন আজকে এই ব্যাপারটা ধরা পড়েছে। আজকে আমাদের কয়েকদিন আগে একটা ভাই মারা গেছে রাজবাড়ি পুকুরে ডুবে, তারই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। আমরা বিজি থাকবো, এটা করতে পারি। হ্যাঁ, সবাই আমাদের সময় ব্যস্ত থাকবে, সেজন্য এটা করতে পারি। কিন্তু আমাদের দু একটা ভাই এদিকে ছিল, ওরা ব্যাপারটা দেখে নিয়েছে। আপনারা কি চাইছেন এখন? আমরা অবশ্যই তদন্ত চাচ্ছি, এটা তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে পরবর্তীতে এই পাড়ায় এরকম কিছু আর না ঘটে। পিনাকি শিলের রিপোর্ট। রাজ্যে ক্ষমতায় আসতে গেলে প্রথমে নিজের বুথকে শক্ত করতে হবে, সেই কারণে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান মণ্ডল কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রাজগঞ্জ ব্লকের বিন্নাগড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা ভবনে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব নিতাই মণ্ডল, তপন রায়, ধনঞ্জয় মল্লিক সহ অনেকে। এই কর্মসূচি থেকে নিতাই মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে জানান, আগে বুথ শক্ত করতে হবে, তবেই জয় পাওয়া যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এই বুথ সশক্তিকরণ অভিযানের মাধ্যমে রাজ্যের সব বুথ শক্তি বাড়াতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ জয় করে উপহার তুলে দেওয়া হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে। আমাদের এখন বুথ সশক্তিকরণের যে কার্যক্রম চলছে, ইতিমধ্যে 7 তারিখ আমাদের জেলার কর্মশালা হয়ে গেছে। আজকে আমাদের মণ্ডল কর্মশালা চলছে। রাজগঞ্জ মণ্ডল 2-তেও কার্যক্রম বর্তমান রানিং, ওখানে 80টার দায়িত্বে কার্যক্রম চলছে, এখানে আমি আছি।
একদমই তাই। আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যে আগামী দিনে যে বিধানসভা ভোট আছে, বিধানসভা ভোটের যে প্রস্তুতি, আমরা বুথ স্তর থেকে যে প্রস্তুতিটা আমরা নিচ্ছি তারই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লক্ষ্য আমাদের রাজগঞ্জ বিধানসভাকে উপহার দেওয়া। একদমই তাই। আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের একটা কার্যক্রম চলছে বুথে বুথে বুথ সশক্তিকরণ। বুথ সশক্তিকরণ কাজ কমপ্লিট হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তর থেকে যে কার্যক্রম দিয়েছে সেটা করার পরে ইতিমধ্যে প্রচুর লোক জয়েনিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারপর প্রত্যেকটা অঞ্চলে আমাদের জয়েনিং সভা হবে। আমাদের কাছে যা খবর আছে প্রতিটা বুথের মানুষ তৈরি হয়ে আছে। আমরা চেষ্টা করব বুথে গিয়ে গিয়ে মানুষকে জয়েনিং করার। কর্মীদেরকে আমি এইটুকুই আশ্বস্ত করব, আপনারা একদিন যে লড়াই করে আসছেন দাঁতে দাঁত চেপে, তার অবসান ঘটতে চলেছে। বাকি এই সময়টুকু লড়াই করে যান, সুদিন আসছে 26-এ। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরে বিভিন্ন খাবারের হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকানগুলিতে ফের অভিযান সাব ডিভিশন ফুড সেফটি কমিটির। তবে সোমবার একটি রেস্তোরাঁয় ছবি করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ছবি তুলতে নিষেধ করে। এদিন শহরে খাবারের দোকানগুলিতে খাবারের গুণগত মান খতিয়ে দেখেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। শহরের একাধিক খাবারের দোকানে আচমকাই পৌঁছন তারা। কোথায় কী পরিবেশে খাবার তৈরি হচ্ছে তা বিক্রি করা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। হোটেলে কী ধরনের খাবার রাখা হচ্ছে তাও খতিয়ে দেখা হয়। ফ্রিজে মজুত রাখা খাবার কী অবস্থায় আছে সেগুলি কতদিনের পুরনো পরখ করে দেখা হয়। বেশ কিছু ফাস্টফুডের দোকানে বেশি মাত্রায় তেল ব্যবহারের প্রসঙ্গ ফের উঠে আসছে। অতিরিক্ত তেল যাতে ব্যবহার না করা যায় সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল বলেন, দেখুন, নর্মাল ইন্সপেকশন হচ্ছে সমস্ত ইটারিজ যেখানে যা আছে, বেকারিজ, সমস্ত দোকানে খাবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমরা করছি। কনজিউমার রিলেটেড সমস্ত ইন্টারেস্ট আমরা দেখছি যাতে পাবলিকের কোনো কোথাও অসুবিধা না হয়। স্যার, এখানে দেখলাম মাছ ফেলে দিল, মাছের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের মনে হয়েছে এটা একটু পুরনো আছে, তো আমরা ইমিডিয়েট ওটাকে ফেলে দিয়েছি এবং যে গাফিলতিগুলো পাওয়া গেছে সেগুলো রেকটিফাই করতে হবে। কতদিনের পুরনো কি মনে হলো স্যার? এদিকে এইভাবে বলা যায় কি কি গাফিলতি পেয়েছেন এখন? গাফিলতি এগুলো সব যা যা আছে আমাদের নোট করা আছে, আমরা ওদের জানাবো। সব রিটেন চিঠি পাবে ওরা, এতে টাইম দেওয়া হবে রেকটিফিকেশন করার, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান কি লাগাতার চলবে, এটা চলবে। তবে এদিন একটি খাবারের দোকানে ছবি করতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি খাবারের মান ভালোই থাকে তাহলে ছবি তুলতে বাধা কোথায়? ধীমান রায় রিপোর্ট। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন খারিচা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নীলফামারী গ্রামের বাসিন্দা। বিক্ষোভে সামিল পঞ্চায়েত সদস্য অভিযোগ, 7-8 বছরেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সীমান্তবর্তী গ্রামের রাস্তা। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। প্রায় 5.5 কিলোমিটার রাস্তায় ভাঙা উঠে গিয়েছে পিচের চাদর। দুর্ঘটনার ভয়ে এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যেতে চান না ছাত্রছাত্রীরা। সমস্যায় এলাকার কৃষিজীবীরাও। একাধিক জায়গায় দরবার করেও কাজের কাজ না হওয়ায় এবার সরাসরি বিক্ষোভ আন্দোলনে এলাকার বাসিন্দারা। প্রশাসন পদক্ষেপ না করলে আগামী দিনে আরো বড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের এই যে রাস্তা, এই রাস্তা বহুদিন থেকে অকেচো হয়ে আছে। আমাদের বাংলাদেশ এখানে সামনে, এই 3 কিলোমিটার দূরে বাংলাদেশ। এই রাস্তা তো আমাদের সারাই হচ্ছে না। এই জন্য আমরা প্রতিবাদ আন্দোলন এটা করতে থাকবো। আর রাস্তা যেন অবিলম্বনে আমার হয়, এই রাস্তা যেন সারাই হয়। এই রাস্তা আমাদের না করলে আমরা প্রতিবাদ চালাইতে থাকবো। এই যে বৃহত্তর আন্দোলন আমরা করব, এই রাস্তা যদি সারাই না হয় বৃহত্তর আন্দোলন করে আমরা রাস্তা জলপাইগুড়ি হলদিবাড়ি যে রাস্তা আছে শিবাইপাড়া মোড়, এইখানে আমরা গাড়ি অবরোধ করব। যতদিন আমাদের রাস্তার কথা হবে না আমরা গাড়ি ছাড়বো না। এই বিক্ষোভের রাস্তাঘাট খুবই খারাপ। রাস্তাঘাট প্রচণ্ড, চলাফেরা খুব অসুবিধা। আর বাচ্চা কাচ্চা স্কুল যাইতে খুব অসুবিধা। বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি আছে, অ্যাম্বুলেন্স আসতে খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে বেহাল রাস্তা এরকম? অনেকদিন ধরে হতেছে, রাস্তা অনেকদিন ধরে খারাপ, কিন্তু একদমই খারাপ।
আমাদের এই রাস্তা করতে লাগবে। কোনো প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ জানাচ্ছি, কোনো ব্যবস্থা জানাচ্ছি, নিচ্ছে? কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি চাচ্ছেন? আমরা যাচ্ছি যে তাড়াতাড়ি রাস্তাটা হোক। আর বাচ্চা কাচ্চা খুব অসুবিধা, যাইতে পারতেছে না, খুব কষ্ট। এই জন্য বাচ্চা কাচ্চা আমাদের বলে যে মা রাস্তা খুব খারাপ, স্কুলে যাইতেছে না, আর সাইকেলে চালাইতে চাচ্ছে না। আমরা গরিব মানুষ, এখন কিসে যাবে তারা? আর টোটো তো যাইতে যাচ্ছে না। পাশে স্কুল আছে তো? হ্যাঁ, পাশে না, দূরে, প্রায় 4-5 কিলোমিটার দূরে আছে। অনেকটা যাইতে হয়। আর আমাদের বাচ্চা তো হাইটে যাইতে পারতেছে না। না, তো আমাদের এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের সিপাহীপাড়া বাজার থেকে প্রায় বদনি পর্যন্ত, বদনি পার হয়ে গেছে, এটা প্রায় 5.5 কিলোমিটার রাস্তা আছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে, আজকে থেকে প্রায় 7-8 বছর, তারও বেশি হবে, বেহাল অবস্থা। ঠিক আছে, এই রাস্তাটা প্রায় মানে অন্তপক্ষে গুরুত্বপূর্ণ 2টা বুথ আছে। একটা হচ্ছে সিপাহীপাড়া বুথের কিছুটা অংশ পড়ে, আবার কিছুটা উদাপাড়া, আর কিছুটা হচ্ছে আমাদের বদনি বুথের। তার বাইরেও মন্ডলঘাটের একটা বিরাট অংশ আছে আর কি। এই রাস্তা দিয়ে প্রতিদিন কমসে কম প্রায় 10 থেকে 15 হাজার মানুষ চলাফেরা করে। এবং এখানে আমাদের এই মানে এই জায়গাটা যেহেতু কৃষিপ্রবণ এলাকা, এখানে প্রায় 90% মানুষ কৃষিকাজ করে। তো কৃষিকাজ যেহেতু করে, প্রত্যেকটা মানুষের এই কৃষিকাজে যে সমস্ত ফসল ওঠে, হ্যাঁ, আলু, তারপরে হচ্ছে ভুট্টা, এগুলো তো নিয়ে যেতে হবে বাইরে, এখান থেকে বাজারে নিয়ে যেতে হবে। তো বাজারে নিয়ে যেতে গেলে তো ট্রলির প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন আছে, টোটোর প্রয়োজন আছে, ভেটভেটির প্রয়োজন আছে। কিন্তু এখানে রাস্তার এত বেহাল অবস্থা যে এইসব কোনো কিছুই আসতে চায় না এখানে। এবং বাধ্য হয়ে আমাদের কৃষকরা, মানে এখান থেকে প্রায় আমাদের যে মেন বাজার ঘুঘুডাঙ্গা, হলদিবাড়ি, ঠিক আছে, বা বেরুবাড়ি, প্রায় 6 কিলোমিটার রাস্তা সাইকেলে করে বা ভ্যানে করে, মানে সেই ভ্যান বা ঠেলাগাড়ি করে, যেটা মানে কি বলবো, ঠেলাগাড়ি তো আর এখন চলে না। এটা আজকে থেকে প্রায় 10-15 বছর আগেই ঠেলাগাড়ি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাধ্যতামূলকভাবে এখনও নিয়ে যেতে হচ্ছে ঠেলাগাড়িতে করে ফসল। উপায় নেই, রাস্তার বেহাল অবস্থা। তাছাড়া আমাদের এখান থেকে স্কুল এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, হ্যাঁ, বেরুবাড়ি তপশিলি হাই স্কুল আছে, ঘুঘুডাঙ্গা হাই স্কুল আছে। আমাদের এখানকার সবাই ওই স্কুলেই পড়ে, আমাদের বাচ্চা কাচ্চারা। তো এত রাস্তার বেহাল অবস্থা যে একটা সাইকেল 7 দিন চললে সেই সাইকেলের টায়ার, টিউব, নাট মানে সব খুলে পড়ে, এরকম একটা অবস্থা। বাচ্চা কাচ্চারা স্কুলে ভয়ে যেতে চায় না, যে এই কালকে সাইকেল খারাপ হয়ে গেল, পরশুদিন আবার সারাই করে আবার খারাপ হয়ে যাচ্ছে। পায়ে হেঁটে তো এত দূর যাওয়া আমাদের বাচ্চা, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাঝে অ্যাক্সিডেন্ট হয়। বড় দুর্ঘটনা ঘটে না, কিন্তু মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, দেখা গেল বাচ্চারা সাইকেল থেকে পড়ে গেল, বাচ্চাদের হাত পা ভেঙে গেল, কারো বাইক তো অনবরত পড়েই যায়। হয়তো এখনো সেরকম বড় দুর্ঘটনা না ঘটলেও যে কোনো সময়, যে কোনো আমরা এই পাশ দিয়ে যে যাতায়াত করি, তো আমাদের অনেক প্রবলেম হয়। এই রাস্তাটা প্রচুরভাবে জঘন্য খারাপ। আমরা হচ্ছে স্কুল স্টুডেন্টের মনে করে সাইকেল পাই, তো সেই সাইকেল হচ্ছে 5-6 দিনের মধ্যে খারাপ হয়ে যায়। আমরা তার জন্য এই রাস্তাটার জন্য আন্দোলন করতেছি যে আমাদের রাস্তাটা যদি দ্রুত সারাই হয়, এটাই আমরা চাই। আমি একজন স্কুল স্টুডেন্ট, আমার এই জায়গাটার নাম হচ্ছে নীলফামারী, আমাদের এই অঞ্চলটা পড়ে খারিজা বেরুবাড়ি 1। এর আগে অনেক দুর্ঘটনা ঘটছে, এই যে সেই দিনে একজন টোটো নিয়ে এখানে পড়ে গেছে। আমরা স্কুল স্টুডেন্টও অনেকজনই পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আহত হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল, অনেকজনই ভর্তি ছিল। তো এরকম করে অনেকজনই প্রচুর হয়েছে। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই রাস্তাটা যদি সরকার তাড়াতাড়ি রাস্তাটা দ্রুত সাহায্য করে, সারাই হয়। তো আমার কাছে এটার অনুরোধ, দিদি কেন রাস্তাঘাটগুলো করতেছে না, এবং কি আমাদের রাস্তা এত খারাপ, মানে একটা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, পেশেন্ট যাইতে পারতেছে না, এমএলএ যাইতে পারতেছে না। কিন্তু এই সমস্যাগুলো যদি আমাদের দিদি না দেখে, তাহলে দিদিকে আমরা পরবর্তীতে কি করে চাবো? কিন্তু কোনো সমস্যা, মানে এত বড় বড় গর্ত, সেই গর্তগুলোতে মনে করো বাচ্চা কাচ্চা হুট করে পড়ে যায়, কাদায় পড়ে যায়, জলে পড়ে যায়, যাওয়ার পরে মানে এমনও কিন্তু নিয়ে যাইতে পারতেছি না। জেলাতে পাঠাইছি, ব্লকে পাঠাইছি, জিপিতে পাঠাইছি, কিন্তু কোথাও থেকে আমাদের হচ্ছে না, কোনো সাহায্য করতেছে না, কোনো ব্যবস্থাই নিতেছে না। কি চাচ্ছেন এখন? এই রাস্তায় আমাদের রাস্তা জলের সমস্যা প্রচণ্ড, আর যিনি আমাদের রাস্তা আর জলের সমস্যাটাই মেন। রাস্তা কি পাকা রাস্তা? হ্যাঁ, পাকা রাস্তা যাচ্ছি। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। গরমে টেবিল ফ্যান ঠিকমতো চলছিল না, তা দেখতে গিয়েই বিপত্তি। বিদ্যুতের শক লেগে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কচুরটারি এলাকায়। মৃতের নাম আইনুল হক, বয়স 42 বছর। মৃত ব্যক্তি শালবাড়ি বাজার বাইকের গ্যারেজে কাজ করে বলে জানা গিয়েছে। সেই কাজ করেই তিনি সংসার চালাতেন। জানা গিয়েছে যথেষ্ট গরম পড়েছিল রবিবার, কিন্তু ঘরে ভালোভাবে টেবিল ফ্যানটি চলছিল না, তাই ফ্যানটি দেখতে যান আইনুল। কিন্তু ফ্যানে হাত দেওয়া মাত্রই বিদ্যুতের শক লেগে যায়। সঙ্গেই পাশে থাকা তার 10 বছরের শিশুটিরও শক লাগে। এরপরে বাড়ির সদস্যরা তড়িঘড়ি দুজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক আইনুলকে মৃত বলে ঘোষণা করেন। তবে শিশুটি সুস্থ রয়েছে। সোমবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে সদা হাস্যময় আইনুলের আচমকা মৃত্যুর খবরে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি শালবাড়ির বাজারের ব্যবসায়ীরা শোকস্তব্ধ। মোটামুটি সন্ধ্যা 7টার দিকে লাইনে যখন ফ্যান চলতেছে না, ভোল্টেজের সমস্যা দেখাচ্ছি তো এত গরমের মধ্যে ফ্যানের হাওয়ার জন্য ফ্যানটাকে নিজের ফ্যান ঠিক করতে গিয়ে এই ঘটনাটা ঘটে। ইঞ্জুরি হয়েছে অবশ্য, বাচ্চাটা আপাতত সুস্থ আছে। ওকে হসপিটালে নিয়ে আসার পরে তো ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে দেবে। আচ্ছা, উনি কি বাড়িতেই অসুস্থ হয়েছে? বাড়িতেই অসুস্থ হয়েছে। এই আনার পরে কি বলো ডাক্তার? ডাক্তার আনার পরেই বললো যে না, আমরা বেছে নেই। কি নাম ওনার? নাম আইনুল হক। বয়স কত হবে? 42 বছর। বাড়ি কোথায়? বাড়ি কচুরটারি। কি করেন উনি? উনি একদম আদর্শবান মোটরসাইকেল ফিটার, বাইকের ফিটার। বলছিলাম তার পাশাপাশি তার ছেলেও সব সে কি সুস্থ? সে আপাতত সুস্থ দেখা যাচ্ছে। চিকিৎসা চলছে? হ্যাঁ, চিকিৎসা চলছে। আপনি কি? ধীমান রায় রিপোর্ট। ভুট্টার ভালো ফলনে এবছর আশার আলো দেখছেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্ননগর পাড়ার একাংশের চাষিরা। ভুট্টার কেজি প্রতি দাম এখন বাজারে প্রায় 18 টাকা, যা কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে। এদিন এলাকার এক কৃষক প্রতাপ সরকার প্রচণ্ড গরম উপেক্ষা করেই জমি থেকে তোলা ভুট্টা শুকোনোর কাজে ব্যস্ত ছিলেন। তিনি জানান, এবার ফলন খুব ভালো হয়েছে। যদিও বর্তমানে বাজারে দাম কিছুটা কম, তবুও ফলনের পরিমাণ বেশি হওয়ায় আমরা লাভবান হব বলেই মনে করছি। তিনি আরও বলেন, এখন প্রতি কেজি ভুট্টা প্রায় 18 টাকায় বিক্রি করছি। আগে এতটা লাভ হতো না, কারণ ফলন কম হতো কিংবা বাজার দর কম থাকতো। এলাকার অন্যান্য কৃষকরা জানান, সঠিক সময়ে বৃষ্টিপাত আর আবহাওয়ার অনুকূল পরিবেশ ভুট্টা চাষে সাহায্য করেছে। বর্তমান বাজার দর ও উৎপাদনের পরিমাণ বিচার করে বলা যায়, প্রসন্ননগর পাড়ার কৃষকদের জন্য এবারের ভুট্টা চাষ যথেষ্টই লাভজনক হয়েছে। রোদে শুকায় যাবে পুরোপুরি? হ্যাঁ, মোটামুটি আজকে হয়ে যাবে আর কি। বলছিলাম, এবার ভুট্টাতে কেমন লাভ হচ্ছে? মোটামুটি ভুট্টা ভালোই লাভ হয়। ফলন কেমন হয়েছিল? ফলন বিঘাতে 30-35 মণ আসবে। বিঘাতে 30-35 মণ? হ্যাঁ। বলছিলাম, এই যে এই সময় রোদ উঠেছে, একটা ব্যস্ততা, রোদের পিঠে রোদ নিয়েও ভুট্টার কাজ করছেন, কেমন অনুভূতি হচ্ছে? আরে যে অনুভূতি কষ্ট হচ্ছে, এই পিঠে রোদ নিয়ে ভুট্টা শুকাইতে খুব আমাদের পরিশ্রম হচ্ছে। তবু পরিশ্রম হলে লাভবান হতে পারবেন। অন্যান্য বছরের তুলনায় কি ফলন ভালো হয়েছে এবার? এইবার হয়েছে, একটু ফলন হয়েছে। বলছেন, বর্তমানে কি দাম রয়েছে বাজারে? এই বর্তমানে এখন 18 টাকা 50 পয়সা দিচ্ছে আর কি। আচ্ছা, আরো কি বাড়বে? এখন পরে বাড়বে না কিনা সেটা বলতে পারলাম না। যে দামটা রয়েছে তো লাভবান হওয়া যাবে? মোটামুটি হবে আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গ্রামের ভেতরে মধুচক্রের আসর, অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে আটক করল পুলিশ। রেস্তোরাঁ ফুড সেফটি কমিটির অভিযান, খবর করতে বাধার মুখে সাংবাদিকরা। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।